নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজ আমি আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধির জন্য কি মন্ত্র রয়েছে এবং তার প্রয়োগ রয়েছে সেই সম্বন্ধে আলোচনা করব এবং আপনাদের ভিডিওতে দেখিয়েও দেবো। তার জন্য মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং লোকবিশ্বাস অনুযায়ী প্রস্তুত করা, প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা, কোনো রকমভাবে বৈজ্ঞানিক প্রমাণিত নয়। কেননা বিজ্ঞান বিশ্বাস করেন যারা, তারা ভিডিওটা দেখবেন না। যারা ঈশ্বরে বিশ্বাস ভক্তি রয়েছে, তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা আলোচনা করেন বা হয়তো আধ্যাত্মিক বিষয়ে আপনাদের ভক্তি রয়েছে, তারা কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি ধন সম্পত্তি বৃদ্ধির জন্য কি মন্ত্র রয়েছে এবং প্রয়োগ সম্বন্ধে। ভিডিওটি দেখুন। মন্ত্র বলছে ওং ঐং শ্রিয়ে নম ভগবতী নম সমৃদ্ধৌ জল জল মাং সর্বং সম্পদং দেহি দেহি মমা লক্ষ্মী নাশয় নাশয় হোং ফট সোয়াহা। তাহলে দেখলেন, অবশ্যই মন্ত্রটা মুখস্থ করে নেবেন, তারপরে প্রয়োগের দিকে যাবেন। প্রয়োগ কি বলছে? চন্দ্র অথবা সূর্য গ্রহণের দিন গ্রহণ সময়ে উক্ত মন্ত্র শুদ্ধভাবে উত্তর বা পূর্ব মুখে বসে 108 বার জপের পর 108 বার ঘৃতাহুতি এই মন্ত্রে দিলে মন্ত্র সিদ্ধ হয়। এর ফলে ধন সম্পত্তি বৃদ্ধি হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চাইছেন, হয়তো আপনার কোনো কারণে হয়তো আপনি ধন সম্পত্তি বৃদ্ধি করতে পারছেন না, টাকা পয়সা আটকে যাচ্ছে বা টাকার অভাবে আপনি কোনো সম্পত্তি ক্রয় করতে পারছেন না, অর্থাৎ আপনার ধন সম্পত্তি আপনি বৃদ্ধি করতে চাইছেন, সেক্ষেত্রে প্রয়োগটি করতে হবে চন্দ্র বা সূর্য গ্রহণের দিন করতে হবে। যে কোনো একটা দিন বেছে নেবেন। তো এই যে মন্ত্রটা রয়েছে, এটা শুদ্ধভাবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনাকে আসন পেতে বসতে হবে। কোন দিকে মুখ করে? উত্তর বা পূর্ব মুখে বসতে হবে। 108 বার মন্ত্রটা জপ করতে হবে। জপ হয়ে গেলে আপনি কি করবেন? আহুতি দিতে হবে, অর্থাৎ হোম করতে হবে। আপনি বেল কাঠ বা আম কাঠ যেটা পাবেন সেটা আপনি দিয়ে যেরকম হোম করা হয় সেরকম হোমে আপনি কি করবেন? ঘৃতাহুতি দেবেন, অর্থাৎ ঘিয়ের আহুতি দেবেন। ঘি কিনে আনবেন বেশি করে, এনে সেই 108 বার মন্ত্র বলবেন আর ঘিয়ের আহুতিটা আগুনেতে দেবেন। হোমের আগুনে একবার মন্ত্র একবার করে আহুতি দেবেন, একবার মন্ত্র একবার করে আহুতি দেবেন। এইভাবে 108 বার মন্ত্র বলে বলে ওই ঘিয়ের আহুতি দিতে হবে হোমেতে, ঠিক আছে? তাহলে কিন্তু মন্ত্রটা সিদ্ধ হবে এবং এর ফলে ধন সম্পত্তি বৃদ্ধি হয়ে থাকে, এরকমটাই কিন্তু বলা রয়েছে। কেননা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে এই মন্ত্রে। তো খুবই পাওয়ারফুল। অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর 50 জনকে শেয়ার করে অবশ্যই কাজ করবেন, তবেই গুরু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, ততক্ষণ দেখতে থাকুন। ধন্যবাদ।